বর্ষার জল পেয়ে কিন্তু কাঁচা ডালপালাগুলো যেগুলো ছেঁটে ছুটে রেখে দিয়েছিলাম এই গ্রো ব্যাগের ওপর, সেগুলো কিন্তু গলতে শুরু করে দিয়েছে। এবার যাতে পোকা না হয় সেই জন্য আমি চুন দিয়ে দিচ্ছি ওপর বেশ অনেকটা করে। দেওয়ার কারণে পোকামাকড়টা একেবারেই হবে না, ডিকম্পোস্টে সাহায্য করবে এবং খুব সুন্দরভাবে একটা উন্নত মানের সার মাটি তৈরি হবে। এই সার মাটিগুলোর মধ্যে সরাসরি কিন্তু সবজি গাছ করা যাবে। যখন এই গ্রো ব্যাগের মাটিটা একেবারেই রেডি হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে নতুন করে গোবর সার, ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সারও মেশাতে হবে না। মাটিটা একেবারে প্রস্তুত হয়ে যাবে তখন আপনারা বুঝতেই পারবেন না যে কত আবর্জনা দিয়ে এই মাটিটা তৈরি হয়েছে। একেবারেই ঝুরঝুরে তৈরি হয়ে যাবে। এই দেখুন সব কিছুর মধ্যে দিয়ে দিলাম, আর চুন খানিকটা একটু লেবু গাছের গোড়ায় গোড়ায়ও দেবো, যেহেতু লেবু গাছে লেবু ধরে রয়েছে আর এই সময় একটু ক্যালসিয়ামের দরকার, আর চুনে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, তাই সমস্ত লেবু গাছেও দিয়ে দেবো। যখন গাছে ব্যবহার করব চুন তখন খুবই সামান্য পরিমাণে দিতে হবে।